আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর ঘ নম্বর নিয়ে আলোচনা করব। এটাও আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো ঘ নম্বর আমাদের এখানে দেওয়া আছে x বিলংস টু n সাচ দ্যাট x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এই অংশটুকু আমরা কাগজের এখানে উঠালাম। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম, লিখে আমরা এটা এক্স বিলংস টু এন মানে এক্সের প্রত্যেকটা উপাদান এন এর মধ্যে বিদ্যমান, মানে সকল স্বাভাবিক সংখ্যা এন এর মধ্যে বিদ্যমান। এই যে এনটা সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্সের যতগুলো উপাদান থাকবে সবগুলোই এন এর মধ্যে বিদ্যমান থাকবে। সাচ দ্যাট মানে হচ্ছে সংক্ষেপ আকারে দেওয়া হয়েছে x, 36 এর গুণনীয়ক। এই যে গুণনীয়কগুলো কি হতে পারে? গুণনীয়কগুলো হচ্ছে এই 36কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায়। যেমন আমরা এখানে লিখতে পারি 1 × 36 মানে 36 এর 2 × 18 মানে 18 দুগুণে 36। এরপর আমরা লিখতে পারি 3 × 12 3 × 36। এভাবে আমরা লিখতে পারি। এইগুলো সবগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবং এখানে আবার 6 এর গুণিতক। এই 6 এর গুণিতক হচ্ছে 6 একে 6, 6 দুগুণে 12, 3 × 6 18, 4 × 24 এভাবে চলবে। কিন্তু এই যে এবং শব্দটা, এই এবং শব্দটা এখানে ইন্টারসেকশন আকারে কাজ করবে। মানে এখানে এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এই সংখ্যাগুলো কোথায় কোথায় মিল পাওয়া যায় ওইগুলার সেটটাই হবে এখানে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট আমরা এখানে বাংলায় লেখাটা আমরা লিখব। লেখার পর এখন আমরা লিখব সকল স্বাভাবিক সংখ্যা, যেগুলো আমরা লিখব স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যার সেট n সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6 ডট 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 এবার চলতেই থাকবে স্বাভাবিক সংখ্যা সেটগুলো। এখানে আমরা যে জিনিসটা লিখবো এখন 36 এর গুণনীয়কগুলো আমরা এখানে উপস্থাপন করব। 36 ইকুয়াল, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 × 36 মানে 36 একে 36। এরপর আমরা আবার লিখতে পারি 2 × 18 মানে 18 দুগুণে 36। এরপর আমরা এখানে লিখতে পারি 3 × 12 3 × 36। এরপর আবার আমরা এখানে লিখতে পারি 4 × 9 4 নং 36। এরপর আমরা আবার লিখতে পারি 6 × 6 6 6 36। তাহলে আমরা এখানে লিখতে পারি 36 এর গুণনীয়ক সমূহ হলো, সুতরাং 36 এর গুণনীয়ক সমূহ হলো 36 এর গুণনীয়ক সমূহ হলো এখানে 1 2 3 4 6 6 দুইবার থাকলে আমরা একবার লিখবো 9 12 18 আর 36 নিজেই তার গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 3 4 6 9 12 18 এবং আমরা এখানে লিখতে পারি 36 নিজেই তার কি গুণনীয়ক। এরপর আমরা আবার লিখতে পারি এবং এই যে আমাদের এখানে প্রশ্নতে দেওয়া আছে এবং, এখানে আমরা এই এবং শব্দটা এখানে উপস্থাপন করতে পারি এবং 6 এর গুণিতক এটা গুণিতক মানে হচ্ছে এটা নামতা আকারে বাড়তেই থাকবে, গুণিতকগুলো হলো কেন গুলো হলো? কারণ এখানে একাধিকবার 6 নামতা আকারে বাড়তে থাকবে। যেমন আমরা এখানে লিখতে পারি 6 একে 6 6 দুগুণে 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 আমরা কি লিখতে পারি 42 লিখতে পারি।
এর ফলে যেহেতু আমাদের এখানে 36 সর্বোচ্চ সংখ্যা, আমরা এই 36 লেখার পরে ডট ডট দিয়ে দিব, মানে এর ফলে চলতেই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত অনুসারে নির্ণয় সেট যেটা আসবে, সুতরাং শর্তানুসারে নির্ণয় সেট। তাহলে আমরা এখানে শর্ত অনুসারে নির্ণয় সেট, যেমন এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নাই, তাহলে 1 হবে না। এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 হবে না। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3 হবে না। এখানে 4 আছে, এখানে কোথাও 4 নাই, 4 হবে না। এখানে 6 আছে, এখানেও 6 আছে, 6 একবার বসবে। তাহলে এখানে 9 আছে, এখানে কোথাও 9 নেই, 9 হবে না। এখানে 12 আছে, এখানে 12 আছে, 12 একবার বসবে। এরপর এখানে 18 আছে, এখানেও 18 আছে, 18 একবার বসবে। এখানে এরপর 24 আছে, কিন্তু এখানে কোনো 24 নাই, 18 পরে, এটাও হবে না। এখানে 13 আছে, এখানে 30 আছে, এখানে কোনো 30 নেই, তাহলে এখানে 30টাও হবে না। কিন্তু এখানে 36 আছে, এখানেও 36 আছে, দুই জায়গায় আছে, তাহলে 36 হবে। তাহলে এটাই আমাদের আনসার। পরবর্তী ক্লাসে আমরা ঘ নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ঘুরুর ঘ নিয়ে আলোচনা করছি। আমাদের চ্যানেলটি ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমরা ধারাবাহিকভাবে নবম এবং দশম শ্রেণীর গণিতের সর্বোচ্চ বেসিক অঙ্কগুলো নিয়ে সহজ পদ্ধতিতে পাঠদান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।